মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার, এই যে কি বলো রুবি মজুমদার। তো আমরা দুই যা মিলে তৈরি হয়ে গেছি। এখন আবার আমাদের বাড়িতে বিয়ে লেগে গেছে। আমাদের বাড়িতে না, মানে বিয়ে লেগে গেছে একটা মোটামুটি। আমার আরেক মেয়ের বিয়ে, গত বছর এক মেয়ের বিয়ে হয়েছে, এই বছর আরেক মেয়ের বিয়ে। তো বিয়েতে আজকে হবে ছেলে আশীর্বাদ। তো কার বিয়ে কি কিছু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর কোথায় যাচ্ছি, সেখানে মেয়েও আসবে, মেয়ের বড়ও আসবে, সবার সঙ্গেই দেখা হবে। তো চলো এবার মানে দেরি না করে, ওরা টাইম দিয়েছিল 12টার উপরে বেজে গেছে, আমরা বেরিয়ে পড়ি। আমাদের যেমন এক বিয়ে খেতে না খেতেই, বছরটা ঘুরতে না ঘুরতেই আরেকটা বিয়ে চলে এসছে, তো তোমাদেরও সেম এক বিয়ের ভিডিও দেখতে না দেখতে আরেকটা বিয়েই চলে এসছে। কার বিয়ে এক্ষুনি দেখাচ্ছি। এই হচ্ছে কোণে। ছেলে আশীর্বাদের আমাদের সব তত্ত্ব রেডি। এই যে এই সব তত্ত্ব সব তৈরি করা হয়ে গেছে। এবার আমরা সবাই একে একে এগুলো নিয়ে বেরিয়ে পড়বো। কোণের মা। হ্যাঁ, তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার, তারা ডেফিনেটলি চিনেছো যে বিনির বিয়ে লেগেছে। বিনি হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী, মানে আমার বেস্ট ফ্রেন্ড বৈশুর ছোটো বোন। ওর বিয়ে তো মানে রেডি হয়ে গেছে, মানে পাকা কথা হয়ে গেছে। তো আজকে ছেলে আশীর্বাদ, তো তারই তত্ত্ব নিয়ে ওরা যাচ্ছে ছেলে বাড়িতে। আর ছেলে বাড়িটা কোথায় জানো? আমার বাড়ির ঠিক একদম পাশেই। এই হচ্ছে বিনির বর। সাসপেন্স আর রাখলাম না, তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। ছেলে আশীর্বাদ বলে কথা, ছেলেকে দেখাবো না তোমাদের, তা তো হয় না বলো। তো ওরা সবাই গেছে, গিয়ে পৌঁছে গেছে। আরেকজন লোক গেছে, সে গিয়ে একটু পর তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর 5 জনের মতন মুরব্বি সেজে ও বসেছে। কে? আই থিঙ্ক তোমরা গেস করতেই পেরেছো। যাই হোক, এখানে দেখো বৈশুর মা বাবা, ওরা সবাই ওয়েট করছে যে এখন আশীর্বাদ স্টার্ট করবে। আর ওই দিন না প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এই যে এই লোকটারই কথা বলছিলাম, ইয়েস, আমার বর গেছে। আর এই যে বৈশু, বাট আমি যাইনি জাস্ট বিকজ আমার পিরিয়ড চলছিল। তো পিরিয়ড নিয়ে কোথাও যেতে দেখবে এমনিতেই ভালো লাগে না। তত্ত্ব সাজানো কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি ওর বাড়িতে গিয়ে আমি আর বিনি একদম 11th আওয়ারে শুধু একদিনে সব তত্ত্ব সাজিয়েছি। আর বাকি কিছু বাকি ছিল 1-2 জিনিস, সেটা বিনি একা একা করেছে। তো সেটা নিয়ে আমি আর আলাদা করে কিছু ব্লগ করিনি। হ্যাঁ, প্রচণ্ড এক্সাইটেড ছিলাম জানো, নিজে হাতে তত্ত্ব সাজিয়েছি। বোনের বিয়েতে যাব। বিনি তো আমার বোনেরই মতন, আমার বেস্ট ফ্রেন্ডের বোন, তো আমারই বোন না। তো আর এর মধ্যে বিয়ের পর প্রথম একটা বিয়ে, তা নিয়ে প্রচণ্ড এক্সাইটেড। বাট আনফর্চুনেটলি যেতে পারিনি। বাট নো ডাউট যাবো। বিনির বিয়ে নিয়ে কত কিছু হচ্ছে সেটা তোমাদের কি বলবো। কেন কি তোমরা সবাই আমার ব্লগ ভিডিও দেখেছো, তো তোমরা বুঝতেই মানে পারবে যে আমি কি বলার চেষ্টা করছি। কেন কি আমার বিয়েতে আমার সবকটা ভাই বোন, তার সাথে বিনি, তার সাথে বৈশু, এত ভালো করে এত ভালোবাসা হয়েছে ওদের মধ্যে, আর এত সুন্দর একটা বন্ড ক্রিয়েট হয়েছে, সেটা কি বলবো তোমাদের। তো আই থিঙ্ক সবাই আসবে ওর বিয়েতে। তো এটা নিয়ে ডিসকাশন হচ্ছে, দেখা যাক কতদূর কী হয়। এবার আন্টি আশীর্বাদ করলো, আঙ্কেলও আশীর্বাদ করলো, ছেলেকে আংটি দিয়ে আশীর্বাদ করলো। আমাদের ছেলে আশীর্বাদে কিছু না কিছু মানে সোনার উপহার দিয়ে আশীর্বাদ করতে হয়, সেটা ম্যান্ডেটারি না, বাট যার যেমনটা আর কি তেমনটাই। তো এবার এখানে সবাই মিলে বসে গল্প করছে। আর সব থেকে বেশি এক্সাইটিং কি জানো, এখানে আমি এক্সাইটেড যে মা আমার বাড়িতে আসবে। কেন আমার মা বাড়িতে আসবে? ওই দিন না মানডে ছিল, তো মানডেতে আমাদের সবার নিরামিষ। তো আমার মানে কি মারাও তো নিরামিষই খায়, তোমরা তো জানোই ডেফিনেটলি। আর তো বিয়ে বাড়িতে নিরামিষের আয়োজন বুঝতেই পারছো। তো নিরামিষের আয়োজন ছিল, সবাই অনেকটাই বলেছে যে থেকে যেতে, খেয়ে যেতে। বাট মার কাকি কিছুতেই মানলো না, বললো যে না, মেয়ের বাড়ি যখন একদম পাশে, তো মেয়ের সাথে তো এমনিতেই দেখা করতে যাব, তো ওইখানেই খাওয়া দাওয়া করবো। আর আগের দিন আমি আর আমার শাশুড়ি মা কিছু একটা কারণে গেছিলাম আমার বাড়িতে। তো শাশুড়ি মাও বলে এসেছিলো মাকে যে তোমরা যখন যাবে তাহলে আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে দুপুরবেলা। এখন তো ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা, বাইরে বৃষ্টি পড়ছে, কখনো ফ্যান চালাতেই হয় না।
আর ওই দিন না প্রচণ্ড পরিমাণে গরম ছিল, জানো না তো। মা আমার বাড়ি এসে হাঁসফাঁস করছিল। এটা কয়েকদিন আগেরই ভিডিও, তো আজকে আপলোড করছি। আমি এতদিন ভিডিও আপলোড করতে পারিনি, কেন কি আমার বিয়ের ভিডিওগুলো আপলোড করছিলাম। তো ভাবলাম এখন মাঝখানে আর ব্রেক দিয়ে লাভ নেই, সব ভিডিও আমি আপলোড করে দিই। তো তোমাদের আমার বিয়ের ভিডিওগুলো দেখতে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর লাস্ট ব্লগে অনেকের মনের কথা বলেছো, তো আমি রিলেট করতে পেরেছি। তো থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা আর এতটা আদর দেওয়ার জন্য। আর কি বলবো, সত্যি এখনও কান্না আসে, এখনও কান্না পায়। তো এখানে কাণ্ড দেখো, আমি যাইনি, বাট দুজনে মিলে জুটি বেঁধে আশীর্বাদ করছে। তো মা আবার পিছন দিক থেকে বলছিল যে আমি না গেলে কি হলো, মানে বৈশু না গেলে কি হলো, আরেক বৈশু তো অ্যাভেলেবেল আছে। যাই হোক, আমার এখানে একটা জিনিস দেখে ভালো লাগছে যে আমার বর আশীর্বাদ করছে, এক জামাই আরেক জামাইকে আশীর্বাদ করছে। হ্যাঁ, ও না যেতে চাইছিল না, জানো, প্রচণ্ড গরম, তার মধ্যে আমি যাব না বলছিল যে আমি একা একা গিয়ে কী করবো। আমি বললাম যে না, তুমি যাও। প্রথম কথা, তোমার যাওয়াটা উচিত, এখানে দরকার। আন্টি আগের থেকেই বলে রেখেছে জামাই কিন্তু সব কিছুই থাকতে হবে। আমার অসুবিধা হয়ে গেছে, তুমি না যাবে না, তো জিনিসটা ভালো লাগে না। আর বিনিও প্রচণ্ড খারাপ পেত। আর যেহেতু মা আছে, বৈশু আছে, তো তুমি আর না করার কি আছে। যাই হোক, বৈশু সকাল সকাল ফোন করায় রাজি হওয়ায় আজকে ও যেতে পেরেছে। এবার এখানে সবাই মিলে বসে মিষ্টি খাচ্ছে, মিষ্টি খেয়ে তারপরেই আমার বাড়িতে চলে আসবে। আর আমি তো সকাল থেকে একের পর এক ফোনই করে যাচ্ছিলাম যে কখন ওইখানে সব কিছু শেষ হবে তারপর আমার বাড়িতে আসবে। বৈশু ওরা আসতে পারতো, বাট ওইখানে ওরা খাওয়া দাওয়া করে অনেকটা টাইম হয়ে গেছিলো, তাই কেউ আসেনি, শুধু মা আর কাকিমণি এসেছিল। কেমন আছে গরমে? সবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, প্রচন্ড গরম, মানে বলার মতো যাচ্ছে, এত গরম। বিয়ে বাড়ি থেকে এই মেয়ের বাড়ি চলে এসেছি। কেন চলে এসেছে জানো? না কেন চলে না, এটা তো আচ্ছা ঠিক আছে, এখানে এসে একটু আরামে বসলাম, এর জন্য না। মানে কি, আমরা আজকে সোমবার তো নিরামিষ, বিয়ে বাড়ির নিরামিষ দেখো, এগুলো মানে সে দেখবে মাছের হাতা সেই ডালে দিয়ে দিল, এই নিরামিষের কোনো মানে হয় না। তাই জন্য ভাবো যে মেয়েও নিরামিষ খায়, তাহলে ওইখানে চলে এসেছি, বিয়ের বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করবো। শাশুড়ি মা বলে এসেছিলেন? হ্যাঁ, কালকে গেছিলেন, উনি বলে এসেছিলেন যে আমাদের বাড়ি চলে যাবো, ওখানে খাওয়া দাওয়া করবো। তার জন্য চলে এসেছি, এখানে খাওয়া দাওয়া করবো, একটু রেস্ট করবো, একটু সন্ধ্যেবেলা একটু বেশি রোদ্দুরটা কমে যাক, তারপরে বাড়ি যাবো। মা আসার এক্সাইটমেন্টে ব্লগ আর করতেই ভুলে গেছি। সবার খাওয়া দাওয়া শেষ। আমার শাশুড়ি মা অনেক কিছু রান্না করেছিলেন, যেহেতু আমার পিরিয়ড, আমি মাকে কিছুই করে দিতে পারিনি। মা একা হাতে সব কিছু করেছিলেন, জানো, অনেক তোড়জোড় করেছিলেন। মা আবার বলেছে এত কিছু আয়োজন করতে হবে না বেয়ান, বললো যে না, আমি সুন্দর করে আমার মন মতো করতে দাও। তো যাই হোক, মা এখানে যা যা রান্নাবাড়া করেছিল, তারপর সব খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়ার পর আমার রুমে বসে আড্ডা দিচ্ছিল, আর মাকে পেয়ে তো একটু খাতিরদারি করাতেই হয় বলো, তাই মাথায় একটু তেল লাগিয়ে নিলাম। আর এবার যেই ভয় সেই পাচ্ছিলাম, মানে কি, ওরা শাড়ি পরে এসছে, এবার বাড়ি যাবে, মা বলছে আবার শাড়ি পরে যাবো। তাই আমি বললাম দাঁড়াও, আমার দুটো সালোয়ার বের করে দিই, আর তোমরা দুজনা পরে চলে যাও। আমি বললাম যে মা, আমি তো এখন মানে আলমারি খুলবো না, তুমি এখানে ধোয়া কাপড় চোপড় আছে, তো তুমি খুলো। আলমারি খুলে তারপরে যে মানে কাপড় রাখার র্যাকটা, সেটা ঘেটে আমাকে শুধু বকুনি দিচ্ছিল আর সব ঠিক করছিল। ভালোও লাগছিল অনেক দিন পর, মানে বকা খেয়ে, মানে এইসব জিনিস এখন মিস করি, ভাবো। তো চলো, ওদেরকে বাই বলে দিলাম। তো বাড়ি চলে এসেছি, আর মেয়ের বাড়িতে গিয়েছিলাম। আজকের দিনটা মানে মিলেমিশে খুব ভালোই কেটেছে। আজকে সকাল থেকে তাড়াহুড়ো করে উঠে যা যা কাজটা ছিল করে টোরে চান টান করেই চলে গেছি আশীর্বাদ। ওখানে গিয়ে আশীর্বাদ সব খুব সুন্দর হয়েছে। তো সব কিছু করে তারপর ওখানে মিষ্টি টিষ্টি খেয়ে অনেকক্ষণ বসেছি, বসে গল্প টল্প করে তারপর মেয়ের বাড়ি চলে গেছি। কারণ মেয়ের বাড়ি পাশেই, একদম পাশে, হেঁটেই চলে গেছি ওখানে যাওয়ার পরেও মেয়েও ভীষণ খুশি, আর মেয়ে শাশুড়িও কালকে বলে গেছিলো, তো ওখানে খাওয়া দাওয়া করলাম, কিছু ভিডিও করা হয়নি। মেয়ের বাড়িতে যাওয়া মানে বুঝতে পারছো, সব মিলে শুধু গল্প। আর আমার বিয়ান তো জানোই, খুব ফুর্তিবাজ ওরা সবাই। তো সবাই মিলে গল্প টল্প করতে করতে খাওয়া দাওয়া সব শেষ। তারপরে মেয়ে বললো মা ভিডিও করলে না, ভিডিও করা কিচ্ছু হয়নি। তারপর মেয়ে বললাম একটু মাথায় তেল দিয়ে দাও, তেল দিয়ে দিলাম, একটু টুকটাক গুছিয়ে টুচিয়ে তারপর এবার বাড়ি চলে এসেছি।
আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা মেয়ের ড্রেস পরে এসেছি। শাড়ি পরে গেছিলাম তো, এখন আবার সেই শাড়ি টাড়ি পরে আবার আসবো গরমের মধ্যে। তো মেয়ে বলছে একটা চুড়িদার পরে যাও। মেয়ের একটা চুড়িদার পরেছি, ওর কাকিও একটা মেয়ের চুড়িদার পরেছে, পরে আমরা বাড়ি চলে এসেছি। তো আজকে ব্লগটা আর কন্টিনিউ করার মতো কিচ্ছু নেই। এখন এই দেখো পুরো কি বলবো, বুঝতে পারছো না, পুরো অন্ধকার। এখন 8টা বেজে গেছে, দেখো 8টা বেজে গেছে। এখন একটু ড্রেস ফ্রেস চেঞ্জ করে একটু গল্প টল্প করবো বাড়িতে সবার সঙ্গে, কি হলো না হলো আজকে। তো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে কথা বলে ব্লগ শেষ করছি আজকে। আর আগামী ব্লগগুলো কিন্তু তোমরা দেখতে একদম ভুলবে না। আগামী ব্লগগুলো কিন্তু খুব সুন্দর হতে চলেছে, অনেক কিছু আছে আগামীতে। আমরা আমাদের মানে জীবনে অনেক কিছু হতে চলেছে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তোমরা পুরো ব্লগ দেখবে সব আগামী ব্লগগুলো। আর আজকের ব্লগটাতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সব কিছু তোমরা কমেন্ট করবে গো, কমেন্ট করলে ভীষণ ভালো লাগে জানো। খারাপ ভালো সব কিছু, বারবার বলি, খারাপ ভালো সব কিছু কমেন্ট করবে, আমাকে জানাবে, আমার খুব ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই রইল, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।